তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি আপনারা সব ভালোই আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো কয়দিন আমরা ধান টান কাইটে আর কি ধান টান শুকিয়ে আবার ফিরে ধান আবার গতকাল ভিজান হয়েছে সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করার জন্য ভিজান হয়েছে। তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ভাব। এটা প্রথম দিন আরে জল ঢুক দেটো ধান সিদ্ধ যে কয়জনে করবো তা ঠিক আছে আকে দিও না। হ্যাঁ তো বন্ধুরা দেখেন আমরা খোলা আকাশের নিচে মানে বাড়ির উঠানের মধ্যে আর কি আমরা ধান সিদ্ধ করতেছি দুয়ারের মধ্যে। সেটা মজা আলাদা, আনন্দ আলাদা। তো আপনারা করে দেখেন মানে খোলা আকাশের নিচে এই মজা উপভোগ করবেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আগে আসছিল না, এখন আমরা নতুন করে পদ্ধতি তৈরি করছি। আমরা ধান টান সিদ্ধ করে পাতিল বইরে দিছি আর এই গাবলা এনে রেখে দিছি। এই যে একটু নিচে ফেলছি, দেখেন বৃষ্টির ভাব কি হয়ে গেছে। এখন একবারে পরিষ্কার, কোনো জায়গায় ধান টান নেই। কোনো জায়গায় খুলে বলব আছে, সব জায়গায় আজকে ওই জায়গায় দমছে ছিটিয়ে থো ওই জায়গা দিয়ে। কই যাস? বলো এই ধান সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেই। চাকনা কামো জানা দিয়ে চাকনা গেলে তো ভালো হইব। নাগা দেবো না ভাই, নাগা দেবো। তিন পাতিল ধান সিদ্ধ হয়ে গেছে, আর কয় পাতিল লইব তা জানি না ঠিক। এই যে দেখেন আজকে বাতাস দিকে এই যে পাশে কাগজটা নিয়ে নিয়েছি, যেহেতু বাতাসে জাল দিন যায় না। আর এই যে এই পাশে আছে, হাতে আছে আমার দুটো ডিম। এই ডিম দুটো সিদ্ধ দিয়ে দিম ধানের মধ্যে। ডিম কন গেল? এই ডিমটা তলে পড়ে গেছে গা। যে বাতাস ছাড়ছে অঙ্কুর গাছের আমার একটাও থাকতো না, জানে সবচেয়ে উঁচা আম হয়েছে। আম দিয়ে মুড়ি দিয়ে খাও গা। এটা কোন আম বেশ পারাইছে মানে জোরে কাম করতে না ছেলে আর পুলার মো কাম দে মুড়ি খাও গা। আর কইছো না মনে নাই আমার হাতে ভাত দেবেন।
এই হলো প্রথম বিটে। বৃষ্টি নামছে, ধান সিদ্ধ করে মানছে। আমাগো ইয়ে ভাঙলে কপালে ভাঙলে বৃষ্টি নেমে ধান সিদ্ধ করবো। না এটা হুকান দেবো। আমরা বিপদ পড়ে গেছি গে। ধান তো শুকিয়ে গেল না। এই যে দেখেন আমাকে ধান সিদ্ধ হয়ে গেছে, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে। কি তাহলে বৃষ্টি, ঝড় বৃষ্টি তুফান শুরু হয়েছে, মানে নিম্নচাপ ঝড় শুরু হয়েছে। একটা খন্ডাটি নন থেকে নিয়ে নেব। ঝড় বৃষ্টি নিম্নচাপ শুরু হয়ে গেছে। আমাকে ধান সিদ্ধ করাটা উচিত হয় না। বৃষ্টি পড়তে আছে, মানে নিম্নচাপ শুরু হয়েছে। নিম্নচাপ যে কয়দিন থাকে, মানে নিম্নচাপ যে যেভাবে আকাশের পরিস্থিতি দেখা যায়, মনে করেন যে মানে 2-1 দিনে যাইতেছে না আর কি, মানে 3 দিনের নিচে মনে যাইব না। তো ভগবান আমার ধানটি যে কী হবো সেটা চিন্তা ভাবনা করতেছি। তাই আমাদের কর্ম যেটা করতে থাকি, তারপরে ভগবান এক বুদ্ধি করবো, এক ফুল করবই। চতুর্পাশে দেখেন যে পুবারের পাতা, পুবিনা পাতা যখন ছাড়ে, তো কালকে হয়তো একটু ছাড়ছিল, হেন থেকে মনে করেন যে শুরু হয়েছে। তো আজকে একটু বেশি পুবারের দেওয়ার, মনে আগামীকাল আরও বেশি বৃষ্টি থাকবো, এরকম পরিস্থিতি বোঝা যায় আর কি। হ্যাঁ চালাও। আম কি কাছে থেকে পড়ছে? কয়টা খালি আম? হ্যাঁ 3টে। সে খাও, সে আবার রান্নাবান্না শুরু করবো। রান্নাবান্না করে আর কি সেটা খাওয়ান তো না। ধান সিদ্ধ যদি হয়, ভগবান করলে শুকাইতে পারো, তার নিকার চিন্তা ভাবনা করে লাভ নাই। যে ফ্যানের বাতাসে শুকাইতেছে। আর চতুর্দিকে দেখেন তো খালি বৃষ্টি চতুর্দিক থেকে আসতেছে, কারণ পূবে থেকে বেশি আসতেছে। ওই জন্য তো পুবিটা ঝড়ি তাপার বাতাস, মানে যে আর কি যে নামে ডাকে সে নামে কিন্তু প্রাণ খুলে ডাকতে হয়। এই প্রাণ খুলে ডাকলে কিন্তু ভগবান কি ঈশ্বর কি মাই কিন্তু কোনো সময় মারে না। তো আসলে আমি কিন্তু সকালের থেকে কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আমি 3 ডেকচি কি 4 ডেকচি বৃষ্টি সিদ্ধ করছি। বৃষ্টির মধ্যে ভিজা করছি, তাও কিন্তু ভগবান কিন্তু সিদ্ধ করবার দিছে। তো ভগবান যদি সিদ্ধ করবার না দিত, কিন্তু আমার কিন্তু সিদ্ধ করার মতো কিন্তু ক্ষমতা ছিল না। তো আসলে কি, যেখানে কিনা আমার মায়ের উপস্থিত আছে মন্দিরে, তে মায়ের আশীর্বাদ আছে, সবসময় মায়ের আশীর্বাদ আছে। আর এমরে আমার স্বয়ং কৃষ্ণ ভক্ত দাদা, কোনো দাদার আশীর্বাদ স্বয়ং ভগবান, সে তো সবসময় আমার মাথার উপর আছে। এই কারণে কিন্তু আমি কিন্তু সবসময় কোনো সময় আমি কোনো কাজে সব কিছু আমার কিন্তু মানে উন্নতির দিকে আছে। সবসময় মাই দেখে যে যে তো দাদা আপনার চরণে শতকোটি ভক্তি ও নমস্কার হলো। মাসিমার চরণে শতকোটি ভক্তি ও নমস্কার হলো। তো মার কাছে প্রার্থনা করি, মাই জানি দাদারে 10 হাতে আশীর্বাদ করে, সে জানে আশীর্বাদ সবসময় মানে সব ভক্তকে জানে ওই 2 হাতে আশীর্বাদ করতে পারে। তো এটাই মার কাছে প্রার্থনা করি। কারণ হলো আমার মতো অধম ব্যক্তি মানে মাকে ডাকি,
কিন্তু মা হয়তো স্মরণ করবো কিনা না করবো আমি বলতে পারবো না, কিন্তু মার এই যে আমি ডাকি কিন্তু মাই স্মরণ করবো কিনা তাও আমি নিজে বলতে পারবো না। আসলেও মানুষের যে আমাদের যে কর্তব্য কাজ, এই এই কর্তব্য কাজটা আমি আর কি পালন করি।